নমস্কার বন্ধুদের। আজকে আলোচনা করব এক অনবদ্য ড্রামা সিনেমা থুদারুম নিয়ে, যার IMDb রেটিং 8.1। এই সিনেমাটি দেখার পর হয়তো আপনি হাসবেনও না, কাঁদবেনও না, কিন্তু নিঃশব্দে বসে থেকে ভাবতে বাধ্য হবেন। গল্পের কেন্দ্রবিন্দু এক সাধারণ ট্যাক্সি ড্রাইভার বেনজ। তার একমাত্র সুখ ছিল তার কালো অ্যাম্বাসেডর গাড়ি, যা তার জীবনের আত্মবিশ্বাস আর সুখ দুঃখের একমাত্র সঙ্গী। কিন্তু একদিন একটি দুর্ঘটনার কারণে তার প্রিয় গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়, আর তারপরেই শুরু হয় তার জীবনের অন্ধকার অধ্যায়। বেনজ জানে না কখন, কোথায় এবং কিভাবে তার গাড়িটা ব্যবহার হয়েছে এক ভয়ঙ্কর অপরাধে। তাকে নিয়ে শুরু হয় এক জটিল খেলাধুলা, যেখানে সে নিজেকে হারিয়ে ফেলে। পুলিশের দুই চরিত্র, SI বেনি এবং CI জর্জ ম্যাথেন, বেনজের জীবনে ঢুকে পড়ে কখনো বন্ধুর মতো, আবার কখনো হুমকির মতো। একসময় তারা তাকে একটি বিয়েতে ডেকে নিয়ে যায়, আর সেখান থেকে এক নিস্তব্ধ বনের গভীরে নিয়ে যায়, যেখানে ফিরে আসার পর বেনজ আর আগের মানুষ থাকে না। মোহনলালের অভিনয় নজর কাড়ে। তিনি শুধু অভিনয় করেননি, পুরোপুরি বেনজের জীবনে প্রবেশ করেছেন। তার চোখের ভাষা, মুখের ভাঁজ এবং সংলাপহীন মুহূর্তগুলো এতই জীবন্ত যে মনে হবে পর্দার বাইরে এসে বসে আছে সে। আপনি ভুলে যাবেন এটি একটা সিনেমা, ভাববেন এই মানুষটা আমি নিজেও হতে পারতাম। আর প্রকাশ ভার্মার CI চরিত্রের ঠান্ডা হিসেবি মনের ভাব সিনেমাটিকে করে তোলে আরও বাস্তব ও জটিল। তার ভেতর একটা দ্বন্দ্ব থেকে যায়, কখনো বিশ্বাস করতে ইচ্ছে করে, আবার মুহূর্তের মধ্যে মনে হয় এই লোকটা এক মুহূর্তেই সব শেষ করে দিতে পারে। সিনেমাটির সবচেয়ে বড় শক্তি হলো এই নীরবতা এবং বাস্তবতা। এখানে কেউ হিরো নয়, কেউ ভিলেনও নয়, সবাই ধোঁকার শিকার। আর শেষের দৃশ্যগুলো সত্যিই মনের গভীরে ছাপ ফেলে, গলা শুকিয়ে যায়। যদি আপনি এমন একটি সিনেমা খুঁজছেন যা আপনাকে স্তব্ধ করে দেবে, তাহলে অবশ্যই দেখুন থুদারুম। আপনার মতামত কমেন্টে জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল।